So hey everyone, this is Shreya and this is and welcome back to our channel. Ace Lifestyle. Okay. কৌশিকী ওই ঘরে ড্রেস চেঞ্জ করছে, ওই ঘর থেকেই চেল্লাচ্ছে আর এখানে ও শুয়ে পড়েছে আর এখানে এসির হাওয়াতেও শুয়ে পড়েছে। হ্যাঁ আমি বলে দিই কৌশিকী নতুন এসি কিনেছে, মানে নতুন কৌশিকী নতুন কিনেছে। ওয়াও, আবার ইউটিউবের টাকায়, ইয়েস অ্যাডসেন্সের টাকায়, ইয়েস ফার্স্ট টাইম সুইট অ্যাডসেন্স ওয়াটার ফলিং লাভ ইউ স্কিপস পোজ জানি না। অ্যাডসেন্স আর পেরোগের টাকা এক জায়গায় রস ঠিক এইভাবে তাকিয়ে আছে ওর channel বিকজ যারা ওর যারা একদম জানো না, ভাল লাগছে না। কৌশিকীর চ্যানেল যারা যারা জানো না, এই আমাদের চ্যানেলের হোম পেজেই দেখো দেওয়া আছে, যাও দেখে আসো কি একটা ডায়েরি বলে লেখা না আছে। না, আমার চ্যানেলটা থেকে আমি পেমেন্টটা পাই নাই, পেয়েছি আমার আরেকটা চ্যানেল আছে 4K অফিশিয়াল, সেটার থেকে পেয়েছি। অ্যাডসেন্সের টাকা এইসব হচ্ছে। ওকে যাই হোক এইসব ক্যাওয়াজ বাদ দাও, দেখো ভ্লগ অন করেই ক্যাওয়াজ দেখতে হলো। আমরা একসাথে থাকলে এটাই হয়, তোমরা ভালো করেই জানো। এখন আমি বেরোবো, আজকে কি করবো আমি কিছু জানি না। বাই দ্য ওয়ে, মোবাইলে কানেক্ট করে আমি এটা তোরা চুপ করবি, আমি বেসিক্যালি এখন কৌশিকের সাথে ঘুরতে যাবো, একটু কাজ করব নেট বলতে ওয়াইফাই করছি তো আমি। এই জন্য তো ফোনে আমি ব্লগ করছি। রসকে দেখো এখানে এসি চলছে আর এসির সামনে গড়াগড়ি খাচ্ছে। ও রচো বাবা, তুমি গলাগলি খাচ্ছ, তোমার খুব আরাম লাগছে? হ্যাঁ ওই বলে খুব আরাম লাগছে, খুব আরাম লাগছে। রস সেই কড়াগড়ি খাচ্ছে, খুব মজা লেগেছে। সো আমরা এসেছি স্বরূপ কৌশিকী, মানে স্বরূপদার কৌশিকীর ফ্ল্যাটে। ওরা ফ্ল্যাট মানে আর কি নিচ্ছে, মানে নেওয়া কমপ্লিট এরকম পজিশনে, এখনও শিফট হয়নি। তো এখানে একটু কাজে এসেছি আজকে, তাই ভিউটা দেখো, এখান থেকে ভিউটা ভালো, এখান থেকে পুরো রোড দেখা যায়, খুব সুন্দর ব্যাপারটা। মানে কৃষ্ণনগরীটা 4th ফ্লোরে, এর ওপরেই ছাদ আর নেই, 4th ফ্লোর, বাট ওদের রুমগুলো বেশ ভালোই। ফাইনালি এই রোদ গরমে পুড়ে ভেজে তোলে সব কিছুভাবে বাড়ি ফিরে এসেছি আমরা ফাইনালি। এবার সকাল থেকে জাস্ট এইটুকু ম্যাগি খেয়েছিলাম, যেটাও ঠান্ডা হয়ে গেছিলো আর বাটির মধ্যে পুরো বাটির শেপ হয়ে গেছিলো। আমি ওটাকে এসে হাতে নিলাম, স্নান করে এসে হাতে নিয়ে দেখলাম পুরো বিস্কুট হয়ে গেছে, তো ওটা কামড়ে কামড়ে খেলাম। আর হচ্ছে আমি আপাতত বাড়ি চলে এসেছি, এখন খাবো। আর গপু স্নান করতে গেছে, খাওয়া দাওয়া সেরে কৌশিকী আসবে আমাদের সামনে। শনিবার শুক্র শনি থেকে শ্যুট স্টার্ট, তো সেই শ্যুটের জন্য একটা বলবো না এটা একটা কি একটা জিনিস লাগবে, যেটা কৌশিকী আসবে তারপরেই হবে। মেন প্র্যাকটিস লাগবে একটা জিনিসের, তো সেটার জন্য একটু টাইম লাগবে। দেন যোগা করবো, কৌশিকী যোগা করাবে আমাকে আর মাকে, তারপর আমি আবার বেরোবো। বাট রাতে বেরোনো অনেক বেটার দিনের থেকে, খুব গরম। আর আমার গরমে আমার সেন্সিটিভ স্কিন, এই মুখের এই দাগগুলো আরও বেড়ে যায়, মুখে র্যাশ বেরোয়, বেশি অসুবিধা হয়। বাট তাও সানস্ক্রিন খুব ভালো ইউজ করি আমি, আই থিঙ্ক, তো মুখ অত জ্বলে না, বাট আগে খুব মুখ জ্বলতো। তো এখন চলো টাটা, পরে আবার দেখা হচ্ছে কিছু করলে। এখন কৌশিকী বসে বসে নাচ করছে, এটা ভেবো না এমনি আমাদের শ্যুটে লাগবে, তার জন্য নাচ প্র্যাকটিসের জন্য ও এসব করছে। যাও বলেই দিলাম এইটুকু যে শ্যুটে লাগবে, নাচ প্র্যাকটিসের জন্য এইসব করা হচ্ছে। এখন প্র্যাকটিস চলছে, দেন পরে বেরোবো, তখন দেখা হচ্ছে। এখন আর গল্প করবো না, এখন অনেক কাজ আছে আমার। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এইভাবে রেডি হয়েছিলাম। আজকে যোগাটা আর হলো না, বিকজ হচ্ছে কৌশিকীর একটু কেমন কেমন, আর কৌশিকী ব্যস্ত ছিল সব কিছু নিয়েই। একটু ওদিকে গিয়ে কথা বলেন দয়া করে। আর আমি হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে ওর সাথেই ব্যস্ত ছিলাম, আর কাকিমারও কাজ আছে, আমারও আজকে শরীরটা খারাপ, এই জন্য আর হলো না। তো চলো এখন বেরোচ্ছি, একটু কাজেই বেরোচ্ছি। হ্যাঁ একদম লাগছে, ওকে। আর আমাকে চশমিশ। তো চলো বেরোই, এবার যাই, দিয়ে কিছু করা যাক কাজ, দেন বাড়ি ঢুকবো। সো আমরা চলে এসেছি। আমরা ফার্স্টে গিয়েছিলাম একটু মার্কেটে, দেন কৌশিকীর জন্য গিয়েছিলাম। কৌশিকী এটা কিনলো যেটা এখন খাবে, একটা রাতে 3টের সময় খিদে পায়, তাই তখন খাওয়ার জন্য, বিকজ ও
নিশাচর, রাত জেগে থাকে, ভোরবেলায় ঘুমায়। সো এগুলো ওর জন্য। এখন আমরা একটু অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়ান টাইম শিডিউলের জন্য না, আমি কোরিয়ান টাইম শিডিউলের জন্য। একে একে কেউ জাংকুকের 8টার সময় ঘুমিয়ে আমি বলছি দাঁড়া, আমি বলছি একে কেউ জাংকুকের কাছে পার্সেল করে প্লিজ পাঠাও, প্লিজ। না আমি আরো বুক বন্ধ করতে পারছি না, আগে আমি বলবো। শোন সো টাটা। আচ্ছা চুপ কর, দাঁড়া। 8টার মধ্যে ঘুমাতে হবে, ও কারণ এখানকার 8টা, ওখানে 11টা না 12টা জানো। মাই নেম ইজ জাংকুক। আর আমাকে কেউ চাইলে কোথাও পাঠাতে হবে না, আমি চাই না কোথাও যেতে। ওকে, কি কি জানো কি বলবো, কিছু বলবো না।